নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং টু অল অফ ইউ মাই সোল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আজকে একটা নতুন টপিক নিয়ে এলাম আপনাদের কাছে, আপনাদের সাথে কানেক্ট করলাম। হঠাৎ করে মাথায় এলো টপিক ইওর ম্যানিফেস্টেশন। আপনি এতদিন ধরে ঈশ্বরের কাছে যা চেয়েছিলেন তার রেজাল্ট কী পেতে চলেছেন গোয়িং ফরওয়ার্ড ইন ফিউচারে, সেটাই আজকে কার্ড রিডিংয়ের মাধ্যমে দেখে নেব। আর একটু ভালোভাবে বলি, মানে এক্স্যাক্টলি আপনি আপনার লাভ লাইফে বা আপনি আপনার বিজনেসে বা আপনি যে কোনো ব্যাপারেই দেখতে এসছেন না কেন, সেই পার্টিকুলার পারপাসে যে ম্যানিফেস্ট করে রেখেছেন এতদিন ধরে ঈশ্বরের কাছে চেয়ে রেখেছেন যে হে ঈশ্বর, হে প্রভু, আমাকে এক্স্যাক্টলি এই জিনিসটাই আমাকে দিও। তারপরে হয়তো ভুলে গেছেন, এখন আর চান না। বাট কার্ড কী বলছে, লেটস চেক করে নেওয়া যাক। তো let's see. Let me introduce myself. My name is Manas. Welcome to I Love Tarot. And as your first card, Seven of Cups. Okay, Seven of Cups বলছে ম্যানিফেস্টেশন যেটা করেছেন আপনি, তার থেকে অনেক বেশি কিছু আপনি পেতে চলেছেন। মানে যে পারপাসের জন্য আপনি রিডিংটা দেখছেন, সেই পারপাস আপনার সলভ হচ্ছে। যদি লাভ লাইফের ক্ষেত্রে দেখেন, যার জন্য দেখছেন, যদি আপনাদের প্রেজেন্ট সিচুয়েশন, আপনারা সেপারেশনে আছেন, তো তিনি ঝড়ের বেগে আসছেন আপনার কাছে এবং কমপ্লিটলি হিলিং হয়ে আসছেন। প্রচণ্ড ভালোবাসেন আপনাকে। আসলে আমি কার্ডগুলো রিভার্সে নেব না, কারণ আমার অনেকটা কার্ড গোছানো ভুল হয়েছে। তো এস অফ সোর্স, এটা বোঝায় কমপ্লিটলি ফোকাস আপনার উপর। অ্যান্ড এরকম একটা মাইন্ডসেট, লাইক উনি যে না আপনাকে জাস্ট জিতে নিতে চান। এক্স্যাক্টলি, উনি আপনাকে জাস্ট জিতে নিতে চান। জাস্ট লাইক ইউ আর দ্য টার্গেট, আপনি টার্গেট, এবং আপনাকে উনি জিতে নিতে চান। উনি মনে করছেন এই মুহূর্তে যে অনেক কিছু উনি হারিয়ে ফেলেছেন, আমাকে আবার ফিরে পেতে হবে। আমার কিংডম, আমার ভালোবাসা ফিরে পাবেন উনি। এই কার্ডটা নেব। প্রচুর ইমোশনস আপনার উপর, প্রচণ্ড ভালোবাসে, এত ফ্লো করছে, লাইক কাপ থেকে উপচে পড়ছে। আর উনি না জাস্ট দেখুন, এস অফ কাপস কত সুন্দরভাবে এসছে, লাইক কমপ্লিটলি হিলড হয়ে হিলিং এনার্জি নিয়েছে। বারবার করে আমার হঠাৎ করে মনে হচ্ছে উনি যেন আপনাকে প্রচুর হিলিং দেন এবং দিতে চান এখন। কারণ আপনি না ওনার সাথে থাকলে কমপ্লিট ফিল করেন। সময় কতটা তাড়াতাড়ি কেটে যায় বুঝতে পারেন। আজকে লাস্ট কার্ড নেব। ওকে, পেজ অফ পেন্টিকলস আপনাকে অ্যাজ এ ড্রিম হিসেবে ভাবেন, যে প্রচুর চিন্তা মাথায় আপনাকে নিয়ে, অনেক স্বপ্ন। বিজনেসের ক্ষেত্রে বলি,
যে ড্রিম টার্গেটের জন্য আপনি ম্যানিফেস্টেশন করেছেন সেটা পাচ্ছেন। লাভ লাইফে আপনাকে যত্নে রাখতে চায়, যার জন্য দেখতে এসছেন আপনি রিডিংটা, তিনি আপনাকে গুছিয়ে রাখবেন। এবারে যে রিলেশনটা হবে আপনাদের, উনি দেখবেন অনেক আপনি একদিন ওনাকে জাস্ট আগলে রাখতেন, আর এবার উনি আপনাকে আগলে রাখবেন। আচ্ছা, আমার মনে হচ্ছে আর একটা কার্ড, একটা দুটো কার্ড যা আসছে একবার নিয়ে আমি চেক করে দেখি আর কি বলতে চাইছে। সো লেটস সি হোয়াট নেক্সট। ওকে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, রাধে। What next? Om Namah Shivaya. হঠাৎ মনে হলো নাইট অফ পেন্টিকলস, উনি অফার নিয়ে আসছেন আপনার কাছে, আপনাকে প্রপোজ করতে আসছেন উনি, ওনার তরফ থেকেই স্টেপস আসবে, উনি অ্যাকশন মোডে আছেন এই মুহূর্তে। আপনি ফেমিনিন এনার্জিতে রয়েছেন, আপনি যে কোনো বডিতে থাকুন না কেন, আপনি পুরুষ হন বা স্ত্রী বা যে কোনো লিঙ্গে থাকুন না কেন, এই মুহূর্তে আপনি রিসিভিং মোডে আছেন। অ্যাকশন মোডে আপনার পার্টনার রয়েছেন, আপনার প্রিয় মানুষটি আছেন যার জন্য রিডিং দেখতে এসেছেন, আর উনি বেসিক্যালি আপনাকে প্রপোজাল নিয়ে আসছেন আপনার কাছে, আপনাকে উনি প্রপোজ করবেন। উনি প্রপোজ করবেন জাস্ট লাইক কিং, এরকম একটা ভাবে অ্যাপ্রোচ। খুব সুন্দর এনার্জি। ওকে, লেটস সি হোয়াট নেক্সট। ওকে, এই কার্ড দ্য এমপ্রেস। এমপ্রেস এখানে বোঝা যাচ্ছে ওনার এনার্জি, উনি কমপ্লিটলি হিলড এই মুহূর্তে। উনি বুঝে গেছেন বাস্তবটা কি, সম্পর্কের মানে কি, ভালোবাসা কাকে বলে। উনি যদি পালিয়ে গিয়ে থাকেন আপনার কাছ থেকে, আপনাদের রিলেশনশিপ নিয়ে উনি কমপ্লিট ডিসিশন নিতে আসছেন, যেটা আগে আমি বলেছি। প্রচুর ইমোশনস রয়েছে এবং উনি ড্রিমিং মোডে রয়েছেন, যে উনি একটা ফ্যামিলি চান, বিকজ উনি এক্সপেক্ট করেন বেবি, এক্সপেক্ট করেন বা কোনো একটা গ্রোথ এক্সপেক্ট করেন, কোনো একটা রিলেশনশিপ এক্সপেক্ট করেন, যে যার মতন করে দেখে নেবেন। উনি কিছু একটা এক্সপেক্ট করেন আপনার কাছ থেকে, ভালোবাসা এক্সপেক্ট করেন। ঠিক এরকম একটা ভাইব্রেশনে আছেন উনি। আপনার কথা ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় চলতে থাকে। আপনি যদি ভেবে থাকেন যে আপনাকে বোধহয় উনি ভাবেন না, কারণ উনি হোয়াটসঅ্যাপ ফেসবুকে হয়তো ব্লক করে রেখে দিয়েছেন আপনাকে, ইনস্টাগ্রামে ব্লক রয়েছে। সো ডোন্ট ওয়ারি, শি ইজ ওয়াচিং ইউ, অর হি ইজ ওয়াচিং ইউ, অর ইউর পার্টনার ইজ ওয়াচিং ইউ। সো উনি আপনার কথা ভাবেন, প্রচণ্ড ভাবেন। এ দেখুন কি বলছে কার্ড। ওকে, লেটস। উনি বেসিক্যালি আপনাকে প্রপোজাল তো নিয়ে আসছেন, আগেও বলেছি, অনেক অনেক প্রপোজাল নিয়ে আসছেন, অনেক কটা আবদার নিয়ে আসছেন। এবারে শুধু প্রপোজ করবে না, হয়তো প্রপোজের পরে নেক্সট বলবে যে সঙ্গে সঙ্গে যে ইউ ওয়ান্ট টু বি ম্যারিড। তাছাড়া অনেক ভরসা, অনেক বিশ্বাস,
অনেক কিছুই নিয়ে আসছেন। উনি আপনাকে না জাস্ট এত কিছু গিফট করতে, যেটা হতে পারে অনেক কিছু গিফটও করতে পারে উনি। একটা আপনি তো এক্সপেক্টই করতে পারবেন না। দেখুন ছবিটা, আপনি তো এক্সপেক্ট করতে পারবেন না যে ও মাই গুডনেস, এটা কি করে সম্ভব। আই ডিডন্ট এক্সপেক্টেড। আপনি তো এক্সপেকটেশনই ছেড়ে দিয়েছেন যে উনি ফিরে আসবেন, বাট উনি ফিরে আসছেন। এবং বলছিলাম না ম্যারিড, দেখুন তার কার্ড, দেখুন পরের কার্ডটা দেখুন, দুটো কাপলস, তার পাশে দুটো বাচ্চা, দেয়ার ইন মানে জাস্ট এনজয় করছে, খুব একটা রিল্যাক্স মুডে রয়েছে, মানে খুব একটা পবিত্র ভাইব্রেশনে রয়েছে। বেসিক্যালি অফার নিয়ে নিয়ে আসছেন আপনার কাছে। আর প্রচুর ভালোবাসা, বেসিক্যালি ম্যারেজের প্রপোজাল হতে পারে। 10 অফ কাপস, প্রচুর প্রচুর ভালোবাসা, আবেগ, অনেক কিছু বোঝায়। আপনাদের খুব রিলেশনশিপটা খুব ভালো হবে, জানেন তো, কংক্রিট হবে। এখন আপনারা একে অন্যকে খুব ভালো বোঝেন, বুঝতে শিখে গেছেন। আপনাদের মধ্যে যদি ম্যাচুরিটি লেভেল কম ছিল, সেটাও এখন ডেভেলপড হয়ে গেছে। এখানে কত ভালোবাসা দেখুন। উনি প্রচুর কিছু ভাবেন আপনার জন্য, অনেক কিছু নিয়ে, খালি প্রপোজালেরই কাপস অ্যান্ড কাপস, ইমোশনস, কত কিছু নিয়ে ফিরে আসছেন। বিজনেসের ক্ষেত্রে আপনি যে কনসেন্ট্রেশন দিয়ে যে ব্যবসাটার জন্য বা যে চাকরিটার জন্য বা যে যে পারপাসটা নিয়েছিলেন, ইনকাম সোর্সটা, যদি কোনো সৎ উদ্দেশ্যে নিয়ে, মানে আপনার ইন্টেনশন যদি ভালো থাকে, ওটা যেটা চুজ করেছেন, তো সেটা গ্রোথ হচ্ছে, সুপার গ্রোথ হচ্ছে, আপনার টার্গেট ফুলফিল হবে, আপনি যেটা চাইছিলেন সেই পজিশন আপনি পাবেন। অনেক কিছু এনজয়মেন্ট লুকিয়ে আছে আপনাদের। আর ভালোবাসার ক্ষেত্রে তো বললামই, লাভ লাইফের ক্ষেত্রে যদি আপনার লাইক কি বলবো, আপনি তো এক্সপেকটেশনই ছেড়ে দিয়েছেন, উনি অসম্ভব ফার্স্ট আপনার কাছে ফিরে আসবেন, দেখবেন হঠাৎ করেই ফিরে আসবেন। ওকে, চলুন আরো দেখি কি কার্ড কি বলছেন। নেক্সট কার্ড, হাই প্রিস্টের এনার্জি, প্রচণ্ড নলেজেবল, যার কথা আপনি যে রিডিং, যার জন্য আপনি রিডিংটা দেখতে এসছেন। এবারে যে রিলেশনশিপটা আপনাদের মানে আসবে বা হবে, সেটা খুব পবিত্র হবে। এবং হাই প্রিস্টের এনার্জি মানে প্রচণ্ড ব্যালেন্সিং, পবিত্র, একজন অপরকে সম্মান করতে পারবেন, নলেজেবল থাকবেন, মা সরস্বতীর মতন ভাইব্রেশন, লাইক খুব পবিত্র, পাক পবিত্র যেটাকে বলে, সেরকম একটা রিলেশনশিপ, খুব গোছানো রিলেশনশিপ। ব্যবসাও সেরকমই, দেখুন হেরোফ্যান্ট, নলেজের কার্ড, মা সরস্বতীর কথা বললাম, আর এদিকে চলে এলো হেরোফ্যান্ট। দেখুন প্রচুর নলেজেবল পার্সন আপনারা দুজনই। ব্যবসার ক্ষেত্রে প্রচুর প্রচুর গ্রোথ, প্রচুর অপরচুনিটিস, প্রচুর কন্ট্যাক্ট, অনেক ডিল সাইন করতে পারেন এই মুহূর্তে। গোয়িং ফরওয়ার্ড অপরচুনিটি আসছে, লাইক অনেকদিন ধরে হয়তো ভাবছেন যে ব্যবসা চলছে না নয়, কিছুটা সময় দিতে হয় অবজার্ভ করার জন্য। দেখুন মানুষ তো একদিন বুঝতেই পারবে যে আপনি তাকে ঠকাচ্ছেন না ভালো জিনিস প্রোভাইড করছে। সো সবাই জানে, সবাই বোঝে, কেউ বোকা নেই পৃথিবীতে। আপনি যদি সত্যি ভালো পবিত্র মন নিয়ে কোনো কিছু করে থাকেন, তো সেটা অবশ্যই ফলাফল ভালো পাবেন, কথা দিলাম। ওকে, চলুন দেখি নেক্সট কি বলছে কার্ড।
এস অফ ওয়ান্স, আপনাকে কমিটমেন্ট, আমি আগেও বলেছি কমিটমেন্ট দিতে আসবে, এখন তো ইনফিনিটি কমিটমেন্ট দিতে আসবে। ব্রেক থ্রু হবে, মানে আপনাকে না নিয়ে ছাড়বে না, আপনাকে হ্যাঁ করিয়ে ছাড়বে, নতুন করে শুরু করতে চায় আপনার সাথে, কমপ্লিটলি নতুন করে। দ্য ফুল। বন্ধুরা, এই ছিল আজকের মতন রিডিং। খুব সুন্দর এর ভাইব্রেশন। আর বটম অফ দ্য ডেক দেখুন, ওয়ান্স, 7 অফ ওয়ান্স, ভ্যান্স অ্যাকচুয়ালি। তো 7 অফ ভ্যান্স এখানে বোঝাচ্ছে প্রচণ্ডভাবে বেসিক্যালি উনি পরিশ্রম করেছেন আপনার সাথে কানেক্ট করার জন্য, প্ল্যান করেছেন, এবং তারপরই উনি ডিসিশন নিয়েছেন এবং আপনার কাছে ফিরছেন। থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল আজকের মতন রিডিং। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট টু অল অফ ইউ। আবার নতুন করে কানেক্ট হব অন্য কোনো রিডিংয়ের মাধ্যমে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।